হাই ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের সঙ্গে মাছের ডিমের একটা রেসিপি নিয়ে আসলাম। দেখুন, এখানে মাছের ডিম নিয়েছি। এটা হচ্ছে রুই মাছের ডিম, বড় সাইজের রুই ছিল ওই মাছের ডিম। আর আমি আলু ভেন্ডি দিয়ে বানাবো মাছের ডিমটা। এটা খুবই খেতে টেস্টি হয়, আর কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, সব কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল হবে। আর এটা একটা খেতেও দারুণ সুন্দর লাগে গরম গরম ভাতের সাথে। দেখুন, আমি মাছের ডিমের মধ্যে হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আমি তরকারিতে দেব না, মাছের ডিম ভাজার জন্য দিলাম। আর এখানে দেখুন, কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর হচ্ছে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা মিশিয়ে 3-4টে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে। আর আমি এখানে 2 চামচ মতো বেসন দিয়েছিলাম, ওটা ভিডিও করা হয়নি। বেসনটা দিলে কি বলুন তো, তেলের মধ্যে দিলে ডিমটা ফোটে, তো ওটা আর ফুটবে না। দেখুন, আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটাও আমি সাদা তেল দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি চামচে করে করে দিয়ে দেবো। আপনারা চাইলে হাত দিয়ে বড় বড় সাইজ করতে পারেন, আমি চামচে করে দিচ্ছি। কিন্তু অনেকটা বড় সাইজে হয়েছে ভাজার পরে। আর কড়াটা আমার একটু চওড়া মতো আছে, তো অনেকগুলো একসঙ্গে ভাজা যাবে, সুবিধা আছে। এটা যদি আমি 2 চামচ বেসন না দিতাম, তাহলে তেলের মধ্যে দিলে এত জোরে জোরে ফাটতো ডিমগুলো, তেল গায়ে ছিটে আসতো। সেই জন্য আমি 2 চামচ মতো বেসন দিয়েছি। এই ছোটো চামচেরই 2 চামচ দিয়েছি। এবার দেখুন, আমি ডিমগুলো উল্টে পাল্টে সব ডিম আমি ভেজে নেব। আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দেওয়া হচ্ছে। ডিমগুলো রান্না করলে এমনি অনেকটা শক্ত হয়ে যায়, দাঁত ব্যথা করে খাওয়ার সময়। কিন্তু এই পেঁয়াজ কুচি দিলে না, একটু নরম নরম লাগে খাওয়ার সময়, আর ঝোলটাও ভালো মতো ঢোকে। দেখুন, আমার সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি মাছের ডিমে। আর কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে, এবার আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম। আলুর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম 1 চামচ মতো। আলুটা একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেখুন, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ছোট ছোট পেঁয়াজ অনেকগুলো কুচিয়ে নিয়েছি। সেই সঙ্গে সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বেশ খানিকটা দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা বানাবো সেই জন্য। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে গেছে। এই সময় আমি টমেটো দিয়ে দেবো। দেখুন, টমেটোটা আমি সরু সরু করে কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। 2টো টমেটো নিয়েছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দেখলাম টমেটোটা নরম হয়ে গেছে হালকা। এবার আমি আদা বেটে রেখেছিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম। 2 চামচ মতো আদা বাটা আছে এখানে। এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা।
আলুগুলো আমার অনেকটাই সিদ্ধ হয়েছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেব। এগুলো কিন্তু গোটা গোটা রেখেছি, আমি ভেন্ডিগুলো কাটিনি, খালি দু সাইডে এগুলো কেটে দিয়েছি, নিচের দিকে আর উপরের দিকের অংশটা। এরকম গোটা গোটা ভেন্ডি দিয়ে মাছের ঝোল খেতেও ভালো লাগে, আর মাছের ডিমের ঝোলও ভালো লাগবে, সেই জন্য আমি গোটা গোটা ভেন্ডি দিলাম। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ভেন্ডির মধ্যে সব মশলাগুলো ঢুকে যায়। দেখুন আলুটাও আমার অনেকটা পরিমাণে সিদ্ধ হয়েছে। এবার আমি বড়াগুলো, ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। এখনই মশলা কষানোর সময় বড়াগুলো দিলেই ভালো হয়, কারণ ঝোলটা মশলাটা ভালোভাবে বড়ার মধ্যে ঢুকে যায়, আর মাছের ডিম তো এমনি শক্ত থাকে না, সেই জন্য আমি আগে থেকে দিয়ে কষিয়ে নিচ্ছি সবজির সঙ্গে। আমার কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আপনারা যে যেমন ঝোল খাবেন সে তেমনই ঝোলটা দেবেন, কারণ অতিরিক্ত ঝোল হলেও ভালো লাগবে না। আমি একটু বেশি করে দিলাম, কারণ বড়ার মধ্যে ঝোল একটু টেনে নেবে, বেসন দেওয়া আছে যেহেতু, সেই জন্য। দেখুন মাছের ডিমের বড়ার ঝোল আমার অনেকক্ষণ দিয়ে ফুটছে, ঢাকনাটা খুলে দিলাম। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার একটু লবণ দিয়ে দেব, লবণটা একটু কম হয়েছে, প্রথমে 1 চামচ দিয়েছিলাম, সেই জন্য আমি আরও হাফ চামচ মতো লবণ দিলাম। আর এখানে দেখুন জিরে বেটে রেখেছি, জিরেটা হচ্ছে মাছের ডিম ভাজার পরে আমি ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল ছিল, তাতে গোটা জিরে দিয়ে ভেজে নিয়েছি, এটাকে শিলনোড়াতে আমি জল দিয়ে বেটে নিয়েছি, এটা দিয়ে দেব। তাহলে ভাজা জিরে বেটে দিলে তো খুব সুন্দর একটা সেন্ট বের হয়। আমি এটা দিয়ে দিলাম। এবার আমি 2 মিনিট ঢেকে দেব গ্যাসটা বন্ধ করে, তাহলে ভাজা জিরের গন্ধটা ঠিক থাকবে। দেখুন গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, 2 মিনিট বাদে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বলতে বলতে আমি নামিয়েও নিয়েছি, গরম একদম ধোঁয়া উঠছে, আর গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে। ভাতটাও আমার রেডি হয়ে গেছে, এবার আমরা খেতে শুরু করব। আর ভয়েসটা আমি পরে দিচ্ছি, দারুণ খেতে হয়েছিল। আমরা তো সকাল সন্ধ্যে দুবেলাই খেয়েছিলাম এই তরকারিটা দিয়ে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান, খুবই ভালো লাগবে। কেমন হয়েছে বলবেন। থ্যাংক ইউ।